হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দার্জিলিং স্টেশন নিয়ে। তো দার্জিলিং স্টেশনের যে ভিউটা তোমরা দেখছো, তোমরা ভালো করে ভিডিওর মধ্যে দেখতে থাকো, আর তার সাথে কিছু ইনফরমেশন আছে সেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনতে থাকো। তো আমরা শুরুতেই আমাদের কিছু প্ল্যানিং ছিল যে আমরা টয় ট্রেনে করে দার্জিলিংটা পুরো ঘুরবো, বাট এখানে কিছু প্রবলেমস তোমরাও হয়তো ফেস করতে পারবে। তার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যে ট্যুরিস্টের মানে আমরা যে ড্রাইভারটাকে হায়ার করেছিলাম, যার গাড়ি করে আমরা পুরো দার্জিলিং ঘুরেছি, সেই আমাদের বলে দিয়েছিল যে টয় ট্রেনে করে আমরা যেন ঘুম স্টেশন অবধি চলে আসি, আর তার জন্য অনলাইনেও আমরা বুকিং করতে পারি বা আমরা গিয়েও বুকিং করতে পারি স্টেশনে গিয়ে। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমাদের হোটেল রুম থেকে স্টেশন 10 মিনিটেরই ডিস্টেন্স, তো আমরা গিয়েই বুকিংটা করে নেব। এই ছিল দার্জিলিং টয় ট্রেনের ভিউটা। আর এর সাথে তোমাদেরকে আর একটা ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে এখানকার স্টেশনের পাশ দিয়ে যে ট্যুরিস্টদের যে গাড়িগুলো যায়, দেখো কত স্লো স্লো যাচ্ছে, কারণ এখানে এতটাই ভিড় থাকে রাস্তায়, আর মানে গাড়ি একটু একটু করে এগোয়, যে কারণে তোমরা যদি গুগল ম্যাপও খুলে রাখো তাহলে বুঝতে পারবে যে খুব সামান্য যেটা 2 মিনিটে ক্রস করা যায় সেটা হয়তো আরও 1-2 ঘন্টা লেগে যাচ্ছে। তো এই রকম কিছু প্রবলেম আমরাও ফেস করেছিলাম যেদিনকে আমরা দার্জিলিংয়ে ঢুকি। তো স্টেশন কভার করতেই মোটামুটি ধরে নাও মোবাইলে যেটা দেখাচ্ছে 30 মিনিটে আমরা কভার করে ফেলবো, সেটা আমাদের লেগে গেছে 3 ঘন্টা। তো তোমরা বুঝতেই পারছো কতটা কনজাস্টিভ এরিয়া থাকলে এই জিনিসটা হয়। তো তোমাদের এই একটা ইনফরমেশন আমার দেওয়ার ভীষণ দরকার ছিল, যে ওখানে সত্যি ট্যুরিস্টদের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে আর কিছু করার নেই, এইভাবেই তোমাদের পৌঁছতে হবে। দ্বিতীয়ত তোমাদেরকে যেটা বলছিলাম টিকিটের ব্যাপারটা, টিকিটটা তোমরা অনলাইন কাটতে পারো, যেটা আমাদের ড্রাইভার বলে দিয়েছিলেন, বাট অনলাইন আমরা করিনি, আমরা গিয়েই টিকিট কাটার কথা ভেবেছিলাম। কিন্তু গিয়ে শুনলাম যে অলরেডি ওদের 13 তারিখ অবধি বুকিং হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড গেছিলো বুকিং করতে 12 তারিখে, যে আমরা পরের দিন 13 তারিখে টয় ট্রেনে করে ঘুরবো, বাট সেটা হয়নি। ওদের অলরেডি 13 তারিখ অবধি ফুল বুক, আর যেহেতু আমরা 14তেই ব্যাক করব, সেই জন্য আর বুকিংয়ের কথা ভাবিনি। আর দার্জিলিং টয় ট্রেনের টিকিটের ফেয়ার ছিল 1000 টাকা পার হেড। তো বুঝে সুঝেই তোমরা টিকিটটা পারচেস করো। তো যাই হোক, এই ছিল টিকিটের ফেয়ার। আর সামনেই ছিল বুকিং কাউন্টার। বুকিং কাউন্টারটা ঠিক কীরকম দেখতে সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সামনে দেখো বুকিং কাউন্টার তোমরা দেখতেই পাবে। এখান থেকে গিয়ে তোমরা সোজা গেলেই টিকিট কাউন্টার থেকে বেরোলেই আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমরা যারা ট্যুরিস্ট, যারা বাইরে থেকে যাই, তাদের অ্যাসিস্ট করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে। যদি কোনো রকম প্রবলেম হয় তিনি আমাদের হেল্প করবেন। আর আদারওয়াইজ ওখানে যা ভিড় দেখছো এগুলো হচ্ছে তারা লাইন দিয়ে রয়েছে, কারণ তাদের অলরেডি টিকিট বুক হয়ে গেছিলো, তো তারাই একমাত্র ট্রেনে করে ঘুরবে। তো আমরা আনলাকি ছিলাম যে আমাদের টিকিট আমরা পাইনি। তো টিকিট কাউন্টার থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে সামনে একটা টয় ট্রেনের মতো একটা ক্যাফেটেরিয়া ওরা রেডি করে রেখেছে, খুবই সুন্দর। যেদিন আমরা এখানে এসেছিলাম সেদিন সন্ধে হয়ে গেছিলো, তো এই টয় ট্রেনের সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম। তো তখন ক্যাফেটা বেশ ভালো লাগছিলো, ভেবেছিলাম যাব, তবে যাওয়া হয়নি। তবে তোমাদেরকে বলবো অবশ্যই একবার গিয়ে ভিজিট করো। যতটুকু ইনফরমেশন আমি তোমাদের দিলাম দার্জিলিং স্টেশনের ব্যাপারে, আশা করি সেটা তোমাদের খুবই কাজে লাগবে যদি আগামী দিনে তোমরা দার্জিলিং যাওয়ার কথা ভাবছো। যদি সত্যি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।